বাংলাদেশে কি হয়েছে যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুচলেখা দিয়ে, তাদের নেতা জেলে মামলার আসামি হয়ে। আমরা পালাবো কেন? আমরা কোথায় পালাবো? আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, আমরাই তো স্বাধীন করেছি, এটা আমাদের দেশ, স্বাধীনতার পক্ষের শক্তির এই দেশ। আপনারা কিভাবে গণতন্ত্র বলছেন? গণতন্ত্র হারিয়ে গেছে। গণতন্ত্র শুধু ভোটের দিন ভোট হলেই গণতন্ত্র হয় না, বাকি সব কিছুকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আর 2018 নির্বাচন নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। হ্যাঁ, টুকটাক কিছু এদিক ওদিক থাকতেই পারে, কিন্তু কই, আপনারা তো সংসদে এসেছিলেন, আপনাদের এমপিরা তো ছেলে তো 4 বছর কোথায় গিয়েছিলেন? 4.5 বছর পরে এসে এখন বলছেন এটা ওটা এমন হয়েছে অমন হয়েছে, বিদেশিদের ধন্যবাদ দিচ্ছেন, বিদেশিদেরকে অনুরোধ করছেন। আপনাদেরকে বিদেশিরা এসে কি ক্ষমতায় বসিয়ে দিবে? বোকার স্বর্গে বাস করছেন। যারা হয়তো বিদেশিদের অনেক গ্যাপ ছিল, তারাও রিয়েলাইজ করছে যে না, কনস্টিটিউশনের বাইরে গিয়ে ইলেকশন করা তো ডিফিকাল্ট। সবার সম্পত্তির হিসাব আগামী আমি ফেব্রুয়ারির লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম, জাস্ট আমি রিটার্ন ঢাকা গিয়ে এটা মন্ত্রণালয়ে গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব। এবং আমি বারবার বলছি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। আগেও বলে আসছি, আমি এখনও বলছি, এবং আমি একথাও বলেছি, আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম এবং আমার কর্মকাণ্ড ফিল্ড লেভেল পর্যন্ত দেখেছে, সারপ্রাইজ ভিজিট থেকে নিয়ে। এখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। দিস শুড বি এ মেসেজ টু এভরিবডি। সালে ইললিগেল কোনো স্থপনা থাকতে পারবে না। এখানে আমি দেশের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি। এখানে আমার বা প্রশাসনের আমাদের কারো ব্যক্তিগত কোনো কাজে আমরা এখানে বসে হুমকি দিলে এটা মানে কাজের গতি আরো ডবল হবে। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে 350টি বাড়ি কিনেছেন, যার মূল্য হলো 2770 কোটি টাকা, বাংলাদেশের মোট জিডিপির 1%। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে।